মৃত্যু অবধারিত জেনেও বেঁচে ফিরে আসাটা যেন সৃষ্টিকর্তার এক অমূল্য উপহার। নিজের চোখের সামনে মৃত্যু দেখার মতো ভয়ঙ্কর আর কি হতে পারে। তবে জীবনের অন্তিমকালে গিয়েও বেঁচে ফিরেছেন এমন মানুষও পৃথিবীতে আছে, যার মধ্যে একজন হলেন ভায়োলেট জেসপ, যিনি খেতাব পেয়েছেন পুরো পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারী হিসেবে। এমন খেতাবে ভূষিত করার অসংখ্য রোমাঞ্চকর কারণ ঘটেছে জেসপের জীবনে। আশ্চর্য এই নারীর জন্ম 1887 সালের 2 অক্টোবর আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কার কাছে। জীবনের আশ্চর্য এই যাত্রা শুরু হয় তার যক্ষ্মায় আক্রান্ত হওয়ার পর। সে সময় তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে চিকিৎসকরা তার বাঁচার আশায় ছেড়ে দিয়েছিলেন, কিন্তু চিকিৎসকদের ভুল প্রমাণ করে সুস্থ হয়ে ওঠেন জেসপ। পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য 1908 সালে হোয়াইট স্টার লাইন কোম্পানিতে একজন সেবিকা হিসেবে যোগ দেন জেসপ। 1910 সালে ওই কোম্পানির জাহাজ HMS অলিম্পিকে কাজ শুরু করেন। 1911 সালে অন্য একটি জাহাজের সঙ্গে অলিম্পিকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি জাহাজই ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহত হয় অনেকে। তবে সে যাত্রায় আশ্চর্যজনকভাবে বেঁচে যান জেসপ। পরের বছরই সে সময় সবচেয়ে বড় জাহাজ টাইটানিকে সেবিকার দায়িত্ব পান তিনি। একটি বিশালাকার বরফ শৈলের সঙ্গে ধাক্কা লেগে সেই জাহাজের করুণ পরিণতির কথা তো পুরো বিশ্বের জানা। অসংখ্য মানুষ সেই জাহাজডুবিতে প্রাণ হারালেও বেঁচে গিয়েছিলেন জেসপ। জাহাজ নিয়ে এক প্রকার বিভীষিকাময় স্মৃতির অধিকারী এই নারী প্রথম বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের সেবার জন্য ব্রিটানিক জাহাজের সেবিকার দায়িত্ব পান। 1916 সালের 19 নভেম্বর জার্মান যুদ্ধজাহাজ ইউ-বোটের আক্রমণে ব্রিটানিকের তলদেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যেতে থাকে। আশ্চর্যজনকভাবে সেবারও বেঁচে যান তিনি। এর বেশ কিছুকাল পরই অবসর গ্রহণ করেন জেসপ। অবসরের কয়েক বছর পরে এক ঝড়ের রাতে একটি ফোন কল পেয়েছিলেন তিনি। একজন নারী তাকে জিজ্ঞাসা করেছিলেন যে টাইটানিক ডুবে যাওয়ার রাতে তিনি একটি শিশুকে বাঁচিয়েছিলেন কিনা। জবাবে হ্যাঁ বলায় সেই নারী তাকে জানান তিনি সেই শিশুটি। দ্য আনসিঙ্কেবল লেডি খেতাব পাওয়া এই নারী 1971 সালে 84 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।